him. That ends the night for Karachi Kings. That ends the night for Zampa for North. প্রথম বলটা মারলেন গায়ে ব্যাটার অ্যাডাম জাম্পা, খানিকটা গেলেন ভোরকে, সেই সুযোগটাই নিলেন নাহিদ রানা। গতির ঝড় তুলে এবার বলটা ফেললেন স্টাম্প বরাবর, মিস করলেন জাম্পা, তাতেই উড়ে গেল বেলটা। নামের পাশে গোটা তিনেক উইকেট উঠল জ্বলে। করাচি ম্যাচের দ্বিতীয় ইনিংসটাতে শরীফুল রানারা ছিল সরব, শরীফুলের সাথে পারলেন না ডেভিড ওয়ার্নারও। টাইগার পেসারের বলটা বুঝতেই যেন হিমশিম খেলেন ওয়ার্নার, ক্যাচ তুলে দিয়ে বিদায় হয়েছেন, আর ওকে ফিরিয়ে দু হাত তুলে দিলেন আকাশে, যেন খারাপ সময় কাটিয়ে ভালোটাকেই শরীফ করছেন আহ্বান। পাকিস্তান সুপার লিগে গতির ঝড় নাহিদ রানাকে দিচ্ছে অ্যাডভান্টেজ। প্রথম উইকেট সাদবেগকে ফিরিয়ে যেন নিজের ভালো সময়টাকেও ফেরালেন। প্রথম ম্যাচে উইকেটলেস থাকলেও এবার কাটলেন সেই ফাড়া। দলের জয়ে ওর এই অবদানটা যেন ওকে করেছে রিস্ক ফ্রি, সেই সাথে বাবর আজমের দলকে দিয়েছে স্বস্তি। নাহিদ শরীফুলদের জন্য কাজটা অবশ্য সহজ করে দিয়েছে ব্যাটাররা। বাবর আজমের নট আউট 87, মেন্ডিসের 109 রানের দুটা ইনিংসের সাথে আব্দুল সামাদের ফায়ারি ব্যাটিংটা ছিল দেখার মতো। প্রথম ইনিংসেই ওরা ম্যাচ রেখেছিল এগিয়ে। 246 রানের ফিগারটা করাচি কিংসকে পিছিয়ে দিয়েছে মনস্তাত্ত্বিক খেলায়। পাওয়ার প্লেতে 33 রানে হারায় 3 উইকেট, আর এখানেই জোর পায় জালমি বোলাররা। কোমর সোজা করতেই দেয়নি করাচি ব্যাটারদের, আর তাতে 159 রানের জয় পায় পেশোয়ার জালমি। যেটুকু বার ফাইট করবে করাচি, তাও পারেনি রানাদের বোলিং তোপের কারণে। তবে এই ম্যাচটাতে নাহিদ রানা দেখিয়েছেন গতির সাথে যেমন তিনি আপোষ করেন না, তেমনি ইকোনমিটা কিভাবে ধরে রাখতে হয় সেটাও ভালো জানেন। 4 ওভারি স্পেলে এক মেইডেন ওভারের সাথে মোটে দিয়েছেন 7 রান, নিয়েছেন 3টি উইকেট। ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের দিনে রানা কেড়েছেন সব আলো। জালমির বোলিং ইউনিটে নাহিদ রানাই হয়ে উঠতে পারেন নির্ভরতার প্রতীক। আবু নাইম, 71। টি-20তে দ্বিতীয় বাংলাদেশি ও পঞ্চম পেসার হিসেবে 3000 ডট বল করার রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই কীর্তি গড়েন লাহোর কালান্দার্স পেসার। সব ধরনের টি-20তে সর্বোচ্চ ডট বল করার লিস্টের 3-এ সাকিব আল হাসান। মানুষ চলে যায়, কর্ম থেকে যায়। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান যেন ঠিক তাই। ক্রিকেট দুনিয়ায় রেকর্ডের পাতা ওলটপালট হয়, অনেক জায়গাতেই খুঁজে নেওয়া যায় সাকিবের নাম। এই যেমন সব ধরনের টি-20তে সর্বোচ্চ ডট বল করার লিস্টের 3-এ এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। এই লিস্টের লেটেস্ট আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। টি-20তে দ্বিতীয় বাংলাদেশি ও পঞ্চম পেসার হিসেবে 3000 ডট বল করার রেকর্ড গড়লেন মুস্তাফিজুর। বৃহস্পতিবার পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এই কীর্তি গড়েন লাহোর কালান্দার্স পেসার। এক সময় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব করতেন সাকিব, এখন তালিকায় নাম লিখিয়েছেন মুস্তাফিজ। আইপিএল, পিএসএল কিংবা দ্য 100 দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন ফিজ। খেলবেনই বা না কেন? 7.5-এরও কম ইকোনমিতে 323 ইনিংসে 416 উইকেট নেয়া বাহাতি পেসারকে দলে নিতে চাইবে না এমন দল আছে কি? সব মিলিয়ে 11তম বোলার হিসেবে টি-20তে 3000 ডট বল করার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। তালিকার প্রথম 3 জনই স্পিনার। সবচেয়ে বেশি 5732টি ডট বল সুনীল নারিনের। 2-এ থাকা রাশিদ খান করেছেন 4741টি ডট বল। 3-এ থাকা সাকিব করেছেন 3750টি ডট বল। পেসারদের মধ্যে এই তালিকায় ফিজের উপরে আছেন ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, আন্দ্রে রাসেল ও সোহেল তানভীর। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 3681টি ডট বল ব্রাভোর, 3348টি ডট বল আমিরের, আর রাসেল রান দেননি 3213টি বলে। সব ধরনের টি-20তে 42% ডট বল করা মুস্তাফিজ আবার আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ডট বল করা বোলার। 1192টি ডট বল করেছেন দ্য ফিজ। 2-এ থাকা টিম সাউদি 1138টি, 3-এ থাকা সাকিবের ডট বল 1078টি। নিজের শেষ বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এই লক্ষ্য পূরণে তিনি আবারও অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সান্তোস ক্লাবের কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখনও অনুশীলনে ফেরেননি।
এবং কয়েকদিন অস্ত্রোপচার পরবর্তী বিশ্রামে ছিলেন। ব্রাজিলিয়ান লিগের সর্বশেষ মৌসুম শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শেই প্রথমবার হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। তবে কয়েক মাসের মধ্যেই তাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে। এবার তার ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু মজবুত করতে বিশেষ পুনর্জন্মমূলক চিকিৎসা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিরতির সময়ই এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই সময় তিনি জাতীয় দলে ডাক পাওয়ার আশাও করেছিলেন। এখন তিনি বিশেষ পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। এছাড়া তিনি ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তিকে বোঝাতে চান যে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত 26 সদস্যের দলে তাকে রাখা জরুরি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপই হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। নেইমারের এই বারবার ফিরে আসার চেষ্টা কেবল তার ব্যক্তিগত জেদ নয়, বরং হেক্সা জয়ের স্বপ্নে বিভোর কোটি ব্রাজিল সমর্থকের আশার প্রতিফলন। এখন দেখার বিষয় এই বিশেষ চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া তাকে কতটা দ্রুত মাঠে ফেরাতে পারে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই পরিচিত সাম্বা ম্যাজিক আর নেইমারের জাদুকরী ড্রিবলিং দেখার জন্য। 2006 সালের পর কখনোই ক্যাম্প নুতে বার্সেলোনাকে হারাতে পারেনি আতলেটিকো মাদ্রিদ। এমন পরিসংখ্যান আত্মবিশ্বাসী করেছিল কাতালানদের। তবে এদিন মাঠের পারফরমেন্স একেবারে স্তব্ধ করে দেয় ক্যাম্প নু ভক্তদের। ঘরের মাঠে অবশ্য শুরু থেকে দাপটি দেখায় বার্সেলোনা। প্রথম 10 মিনিটে প্রতিপক্ষ রক্ষণকে একরকম তটস্থ রাখেন রাশফোর্ড, ইয়ামালরা। দুই ফুটবলার দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা গোলে পরিণত করতে পারেননি। আলভারেজের শট অনায়াসে হাতে আটকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে চললেও ক্রমাগত চাপটা বেশি ছিল আতলেটিকোর উপর। প্রায় বোতলবন্দি করে রাখার কৌশল এড়িয়ে 30 মিনিট পর লামিন ইয়ামাল বক্সে ঢুকে শট নিলেও আটকে যায় প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে। অথচ 58% বেশি বল দখলে রেখে 18টি শট নেয় বার্সেলোনা, যার মাঝে 7টি লক্ষ্যে থাকলেও একটাও গোল আদায় করতে পারেনি তারা। বিপরীতে 5 শটের মধ্যে 3টি লক্ষ্যে রেখেই সফল আতলেটিকো। যদিও কদিন আগে মাদ্রিদের ক্লাবটিকে তাদের মাঠে হারিয়ে এসেছিল ফ্লিক শিষ্যরা। বার্সা সবচেয়ে বড় ধাক্কা খায় ম্যাচের 44 মিনিটে। পাউ কুবার্সি লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে পাওয়া সুযোগ ভালোভাবে কাজে লাগায় আতলেটিকো। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে স্কোর করেন আলভারেস। দারুণ এক গোলে আর্জেন্টাইন ফরওয়ার্ড আতলেটিকোকে এগিয়ে দেন, যা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তার 9ম গোল। ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় কোনো আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আলভারেস। একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা। তবে সমতায় ফিরতে মরিয়া বার্সা দ্বিতীয় গোল হজম করে 70 মিনিটে। আতলেটিকোর লিড দ্বিগুণ করেন শার্লথের গোলে। ক্যাম্প নুতে দাপটে পারফরমেন্সের পরও হেরে বড়সড় হোঁচট খেল বার্সেলোনা। 19 বারের চেষ্টায় এই ভেন্যুতে প্রথমবার জয়ের স্বাদ পেলেন সিমিওনে।